তুমি এটা দাবি করো যে তুমি এই মানুষটাকে খুব ভালোবাসো। সত্যি কি তুমি এই মানুষটাকে খুব ভালোবাসো? সত্যি কি এই মানুষটা তোমার জন্য স্পেশাল? ভালোবাসার আরেকটা নাম জানো তো কি? ভালোবাসার আরেকটা নাম হচ্ছে লড়াই। আর এই লড়াইটা শুধুমাত্র সমাজের সাথে নয়, এই লড়াইটা সবচেয়ে আগে নিজের সাথে। নিজেকে বোঝানো, পরিস্থিতিটাকে মেনে নেওয়া সবচেয়ে কঠিন। আমরা খুব সহজে বলে ফেলি যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই কথাটা আমরা খুব তাড়াতাড়ি বলে ফেলি, কিন্তু ভালোবাসা মানে লড়াই, বিশাল বড় লড়াই। আর বেশিরভাগ লোক এই লড়াইতে গিভ আপ করে দেয়, খুব তাড়াতাড়ি হার মেনে নেয়। আমার এই যে একটা ছোট্ট পেজ আছে সাথে সুমন্ত, এই পেজে যারা যারা মেম্বার্স, মানে একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। আর এই ফ্যামিলি মেম্বার্সরা আমাকে অনেক প্রশ্ন করে, তোমরা আমাকে অনেক প্রশ্ন করো, তোমরা অনেকজন আমাকে বলো যে আমি ভালোবাসি দাদা, এই প্রবলেম হচ্ছে, কি করব কি না কি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি যে খুব সহজেই আমরা হার মেনে নিই, হেরে যাই, লড়তে চাই না, লড়তে পারি না, ভয় পেয়ে যাই। কিন্তু আবারও বলবো, যদি তুমি কাউকে সত্যি ভালোবেসে থাকো, কাউকে মন থেকে ভালোবাসাটাও আমাদের হাতে নেই। এটা তো ওই উপরে যিনি বসে আছেন সে আমাদের ভিতরে সেই ফিলিংসটা দিয়ে দেয় যে আমাদের ডেস্টাইন্ড পার্টনার, যে মানুষটা আমাদের ভাগ্যে লেখা আছে, তার প্রতি সেই ভালোবাসাটা চলে আসে। যদি সত্যি তোমার তার প্রতি ভালোবাসা থাকে, জেনুইন ভালোবাসা যদি তার প্রতি থাকে, তুমি দেখবে তখন তুমি কখনোই হার মানবে না। আজকে একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যে ঘটনাটা আগেও আমি ডিটেলডে বলেছি। আমার যে আমি প্রতি শনিবার যে গল্পগুলো, রিয়েল স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করি, ওখানে এই গল্পটা বলেছিলাম। কিন্তু আজকে তাদেরই উদাহরণ নিয়ে আমি ভালোবাসা নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, ডিসকাস করতে চাই। তো তোমাদের এটাই রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটা দেখো। কেন, তোমরা হয়তো অনেকেই নিজের কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটা দেখে হয়তো পাবে। তো এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, ভিডিওটা এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে আমি করব যে তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাই। এবং তোমরা যদি আমাকে, যারা ইউটিউবে দেখছো, তারা যদি আমাকে ইনস্টাগ্রামে এখন অবধি ফলো না করে থাকো, তো প্লিজ একটু ইনস্টাগ্রামে ফলো করো। কেন কি তোমাদের মেসেজেস বা তোমাদের প্রশ্নের উত্তর আমি ইনস্টাগ্রামেই দিই, ওখানেই আমার রিপ্লাই করতে সুবিধে হয়। কেন, এখানে কমেন্ট সেকশানে কমেন্টসগুলো আমি পড়ি, আমার খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পাই। কিন্তু কমেন্টসে এতটা রিপ্লাই দেয়া একটু প্রবলেমেটিক। তো ইনস্টাতে আমাকে অবশ্যই ফলো করে, ওখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই মেসেজ করে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি ওখানে কথা বলি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। একটা কাপলের সাথে আমার গত বছর পরিচয় হয়েছিল, আর তাদের গল্পটাও আমি শেয়ার করেছিলাম আমার যে প্রতি শনিবার আমি যে স্টোরিজগুলো দিই, রিয়েল স্টোরিজগুলো, ওখানে আমি শেয়ার করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো তো ভিডিওটা অবশ্যই দেখো। যাই হোক, আজকে তাদেরই ব্যাপারে আবার একটুখানি আমি বলতে চাই যে এরকম, শুধু এরকম না যে তাদেরই গল্প, এরকম অনেক গল্প আমি দেখেছি, শুনেছি, নিজের চোখে দেখা এরকম অনেক লোকের আছে যারা লড়তে জানে, যারা নিজের ভালোবাসা নিয়ে লড়ে। ভালোবাসাটা আমি সবসময় বলি যে ভালোবাসা একটা এমন জিনিস না, মানে যদি তুমি সত্যি কাউকে মন থেকে ভালোবাসতে লাগো, তখন এই সমাজের নিয়ম রুলস, যে এটা হলে আমি এটা পারবো না, ওটা হলে আমি এটা করতে পারবো না, আমি তাহলে সরে যাব ভাই, তাহলে তো ভাই হবে না, আমি সরে যাচ্ছি, এই জিনিসগুলো হয় না। যখন ভালোবাসা হয়, তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তুমি তার জন্য অপেক্ষা করেই যাবে। কিন্তু আরও একটা কথা বলবো, এরকম ভালোবাসা সবার হয় না, ভালোবাসা জোর করে করা যায় না। ভালোবাসাটা যখন হওয়ার থাকে হয়, যার প্রতি হওয়ার থাকে তার প্রতিই হয়, আর এরকমই হয়। এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটার মধ্যে এই ছেলে আর মেয়েটা
এরা দুজনে, এদের এখন সম্পর্ক প্রায় 15 বছরের কাছাকাছি আই গেস হয়ে গেছে, আমার মনে পড়ছে না টাইম ডিউরেশনটা, কিন্তু বেশ অনেক বছর হয়ে গেছে এদের সম্পর্ক। আর এদের রিলেশনশিপ শুরু হয়েছিল যখন, অবভিয়াসলি এরা একে অপরকে ভালোবাসতো, একে অপরের সাথে ছিল, কিন্তু এদের ফ্যামিলির মধ্যে প্রবলেম ছিল বিকজ অফ কাস্ট। আমাদের এই সমাজে একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কাস্ট। জাতপাতের ব্যাপারটা অনেক বেশি আছে। কে কোন কাস্টের আমি সেটা এখন আর বলতে চাই না, কিন্তু কাস্টের প্রবলেম ছিল। ছেলে আর মেয়ে দুজনেই জানতো যে তাদের ফ্যামিলি একে অপরকে মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। আর দুজনেই নিজের ফ্যামিলিকেও খুব ভালোবাসে, মা বাবাকেও খুব ভালোবাসে। তো কি করবে এখন? মা বাবাকে সিলেক্ট করবে না যাকে ভালোবাসে তাকে সিলেক্ট করবে? এটা তাদের কাছে একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তো কি করবে? বেশ অনেক বছর রিলেশনশিপে থাকার পরে মনের ভেতরে পাথর রেখে তারা ডিসাইড করে যে কিছু করার নেই, এগিয়ে যেতে হবে, আর একে অপরকে ছাড়াই এগিয়ে যেতে হবে। মেয়েটার বাড়ি থেকে প্রেশার থাকে, অনেক প্রেশার থাকে, আর তাই জন্যে মেয়েটাকে বিয়ে করতে হয়। মেয়ের বাড়ি বলে যে এবার বিয়ে করো, বিয়ে করো, যেরকম আজকাল হয়, এখনও চলছে এই ব্যাপারটা। বাড়ির লোকেরা প্রেশার দিতে থাকে একটা বয়সের পরে যে বিয়ে করতেই হবে, এখনই করে নিতে হবে, তারপরে বাচ্চা করতে হবে, এই করতে হবে, তো অনেক প্রেশার থাকে। তো যথারীতি মেয়েটা কি করবে, মেয়েটা গিভ আপ করে আর মেয়েটা বিয়ে করে নেয়। কিন্তু ছেলেটা কিন্তু মেয়েটাকে ভুলতে পারে না। ছেলেটা মেয়েটার বিয়েতেও যায়, নিজের চোখের সামনে তাকে বিয়ে করতে দেখে। এটা খুব পেইনফুল, এটা খুবই পেইনফুল। কিন্তু ওই আমি যেটা বললাম যে ভালোবাসা মানে হচ্ছে কি বলতো, লড়াই। আর সেই লড়াইটা সবচেয়ে আগে নিজের সাথে। নিজেকে বোঝানো সবচেয়ে কঠিন, মেনে নেয়া, এই পরিস্থিতিকে মেনে নেয়া সবচেয়ে কঠিন। ছেলেটা সেই পরিস্থিতিটাকে মেনে নেয়, আর ছেলেটা ডিসাইড করে যে আমি আর বিয়ে করব না, ওয়েট করব, আমি না পেলেও ঠিক আছে, কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করব না। আর এটা কি বলতো, ও মনে অন্য কাউকে আনতেই পারছে না, কি করবে? ও বুঝে গেছিল যে এই মানুষটা যেমনই থাক, যেরকমই আছে, অন্য কারোর সাথে বিয়ে করে আছে, থাকুক, কিন্তু আমি অন্য কাউকে আর আনতে পারবো না জীবনে। তার মানে এটা না যে মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো না, মেয়েটাও ভালোবাসতো, কিন্তু মেয়েটাও কি করবে? অনেক সময় সমাজ আমাদের উপরে এতটা চাপ দিয়ে দেয়। সমাজেরও দোষ নেই, এই সমাজে আমরা বসবাস করি, আমাদের সমাজের কথা মানতে হয়। অনেক সময় আমাদের ফ্যামিলি আছে, আরও লোকেরা আছে যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের ভালোবাসাটা চায়, আমাদের ভালো চায়। কি করবে? মেয়েটাকেও মানতে হয়। নিজে মা বাবার মুখ দেখে ডিসাইড করে যে ঠিক আছে, যাই হোক, মেয়েটা বিয়ে করে নেয়, কিন্তু ছেলেটা মেয়েটাকে ভালোবাসা কখনোই ছাড়ে না। এরকম হয়, অনেক সময় এরকম সম্পর্ক হয়। আর এটা আমাদের হাতে নয় যে আমরা কাউকে এরকমভাবে ভালোবাসবো, এটা প্ল্যান করে হয় না, এটা অটোমেটিকলি হয়। কিন্তু মেয়েটা বিয়ে করার পরে অবভিয়াসলি খুশি থাকে না, আর যার সাথে তার বিয়ে হয় সেই ছেলেটাও মানে তাদের মধ্যে অনেক প্রবলেমস চলতে থাকে, অনেক ডোমেস্টিক ভায়োলেন্সও হয়, অনেক কিছু হয়। তারপর একটা সময় পরে গিয়ে মেয়েটা অনেক চেষ্টা করে সংসারটাকে ওই করা। মেয়েটা ছেলেটার সাথে কথা বলাও বন্ধ করে দেয়, এই ছেলেটার সাথে যার সাথে ওর ভালোবাসা ছিল, আলাদা হয়ে যায়, সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কেন? মেয়েটা জানে আমি একজনকে বিয়ে করেছি, আমাকে তার সাথে সংসার করতে হবে, তার তো কোনো দোষ নেই, আর ঠিক আছে, লাইফ চলতে থাকে, তাই সে এগিয়ে যায়। কিন্তু একটা সময় পরে গিয়ে আর পারে না, অশান্তি, রোজকার অশান্তি, লড়াই ঝগড়া এগুলো চলতে থাকে। তারপরে গিয়ে একটা টাইমের পরে মেয়েটা গিভ আপ করে দেয়, যার সাথে তার বিয়ে হয় তাকে সে ডাইভোর্স দেয়। আর তারপরে আবার এই ছেলেটার সাথে তার দেখা হয়। ছেলেটা আজও মেয়েটাকে ভালোবাসতো, তাই দুজনে আবার এক হয়, আবার তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়। আর মেয়েটা তো অবভিয়াসলি ছেলেটাকে ভালোবাসা, কি বলতো, যেগুলোকে আমরা বলি না ট্রু লাভ, সেই ভালোবাসাটা যায় না, যেতে চায় না, সেটা মনের ভেতরে থেকেই যায়। তাই তারা আবার একে অপরের সাথে দেখা করে, আবার তারা রিলেশনশিপে যায়। আজও তারা রিলেশনশিপে আছে, কিন্তু আজ ওরা একটা প্ল্যান করেছে যে আমরা বিয়ে করব না, অন্তত ততদিন করব না যতদিন মা বাবারা আছে। কেন? এই কাস্টের ব্যাপারটা খুব ডিফিকাল্ট হ্যান্ডেল করা।
তাই ওরা জানে যে কারুর সেন্টিমেন্টসকে হার্ট করবো না, না মা বাবাকে কষ্ট দেবো কাউকে না, কিন্তু আমরা রিলেশনশিপে থাকবো, বিয়েটা করবো না, এরকমই চলবে। ছেলেটা তো বলেই দিয়েছিল যে আমি বিয়ে করবোই না, তোমরা যখন অন্য কাস্টের কাউকে করবে না আমি বিয়েও করবো না। আর মেয়েটাও ডিসাইড করেছে যে আর ফার্দার কোনো বিয়ে করবো না, আমরা সাথেই থাকবো, রিলেশনশিপেই থাকবো। তো তারা রিলেশনশিপেই আছে, আর অনেক টাকা জমিয়ে, ছেলে আর মেয়ে দুজনেই ভালো চাকরি করতো সবসময়, তো দুজনে টাকা জমিয়ে একটা ফ্ল্যাট কেনে, আর ওখানে তারা মাঝে সাঝে গিয়ে তারা লিভ ইন করে, উইকেন্ডসে তারা দেখা করে থাকে একে অপরের সাথে। তো এইভাবে তাদের রিলেশনশিপ চলছে, আর এত বছর হয়ে গেছে রিলেশনশিপ চলছে। এই লড়াইটা খুব কঠিন ছিল, কিন্তু তাও ছেলেটাকে আমি এটাই বলবো যে মানে ও এই ধৈর্য রেখে যে অপেক্ষা করেছে। অবশ্য ছেলেটা আমাকে বলেছিল, যখন আমার সাথে কথা হচ্ছিল তখন আমাকে বলেছিল যে ভাই আমার কাছে কোনো রাস্তাই ছিল না, কেন কি আমি ওকে ভুলতে পারছিলাম না, মেনে নিতে পারছিলাম না। আর এই জন্যই তোমরা হয়তো অনেকজন ভাববে যে আমরাও তো ভুলতে পারছি না। এখানে দেখতে হবে যে সামনের মানুষটা কিন্তু এই ভালোবাসাটাও ডিজার্ভ করে, মানে এই মেয়েটাও কিন্তু সত্যি ছেলেটাকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছে, ভালোবাসাটা কিন্তু বোথ সাইডের ছিল বলেই ছেলেটা কিন্তু মেয়েটার অপেক্ষা করতে পেরেছে। ম্যাক্সিমাম কেসে যেই গল্পগুলো তোমরা আমাকে বলো সেখানে আমি দেখি যে এক সাইড গিভ আপ মেরে দিয়েছে, একজন আগেই সরে গেছে সাইডে, তারপরে এই যে আমাকে বলছে যে আমি তাকে ভুলতে পারছি না, এই গল্পটা কিন্তু এটা কিন্তু আলাদা কেস। এদের ক্ষেত্রে কি হয়েছে, দুজনেই একে অপরকে খুব ভালোবেসে গেছে, তাই ছেলেটা তার অপেক্ষা করতে পেরেছে। তাই ভালোবাসাটা হওয়া দরকার, একে অপরের প্রতি সম্মানটা থাকা দরকার। আমি বিশ্বাস করি যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে সম্মান থাকবে, আর ভালোবাসা থাকলে আমরা একসেপ্ট করতে শিখি। ভালোবাসায় সত্যি কোনো চাওয়া পাওয়া থাকে না, ভালোবাসা মানে কিন্তু সবসময় পাওয়া না। খুব ভালো লাগে যাকে আমি ভালোবাসি, তাকে দেখতে, তার কথা শুনতে, তার মুখে হাসিটা দেখতে আমার ভালো লাগে। ভালোবাসা মানে সবসময় কিন্তু পাওয়া নয়। তোমাদের মধ্যে হয়তো অনেকজনই এটা ভাববে যে দাদা খুব ভালো ডায়লগস দিতে পারে, বড় বড় কথা বলতে পারে, কিন্তু বিশ্বাস করো যা এক্সপিরিয়েন্স আমি করেছি বা যেটা আমি দেখি, যেটা শুনি, অনেক গল্প এরকম আছে, রিয়েল স্টোরিজ আমার চোখে দেখা, আমি দেখেছি যে ভালোবাসা হয়, আর ভালোবাসা মানে সব সময় পাওয়া নয়। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, আর নিজের কমেন্টস অবশ্যই শেয়ার করো, ওটা আমার জন্য খুব দরকার। তোমাদের কমেন্টস থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো।